হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। অনেক দিন পর তোমাদের সামনে আমি ব্লগ নিয়ে আসছি। আমার এই ব্লগ অনেক দিন থেকে জমা হয়ে গ্যালারিতে পড়েই রয়েছে, এডিটও করতে পারছি না কিছু শারীরিক সমস্যার জন্য। এই যে দেখো, আমার ঠোঁটের নিচে একটা বড় মতন ফোড়াও হয়েছিল। প্রথমে তো ফুসকুড়ি মতন ছিল, আস্তে আস্তে সেটা বড় আকার নেওয়াতে আমার অনেকটাই সমস্যা হয়েছিল, এমনকি মুখটা মনে হচ্ছে যে বিকে গেছে, এইরকম একটা ব্যাপার। অনেক যন্ত্রণা পেয়েছি। যাই হোক, এই যে দেখো, সকালে ঘুম থেকে উঠে জল গরম করে নিয়ে নিয়েছিলাম। তোমার দাদাভাই আর কি ব্রাশ করছিল, তো ওকে আর কি খাওয়া দাওয়া করালাম। ও তো ঘুমাচ্ছিল, ওকে খাওয়া দাওয়া করালাম। এই যে এখন তো দাদাভাই ব্রেকফাস্ট করবে, পরোটা, বেগুন ভর্তার চা। আর এই দিকে একটা বাদর এসে অনেকটা পরিমাণে জ্বালাতন করেছিল, তাই তোমার দাদাভাই সেটা তাড়তে গেছে। আর এদিকে আমি এসে যখন ব্রাশ করতে, মুখটা এতটাই আমার ব্যথা ওই ফোড়াটার জন্য যে আমি ঠিক মতন না খেতে পারছি, না ব্রাশ করতে পারছি, না কথা বলতে পারছি, না মন খুলে একটু হাসতে পারছি। তো কিভাবে আর ভিডিও এডিট করতাম বলো? তাই আমি আর এডিট করতে পারিনি। তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এতদিন তোমাদের সামনে না আসার জন্য। তবে এইবার থেকে কিন্তু আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই যে দেখো, আমি এখন ফ্রেশ হয়ে নিয়েছি। আর দেখো আমার ফোড়াটা কিভাবে বড় হয়েছে, আর মুখ হয়ে গেছে বটে, কিন্তু এখনও কিন্তু সেভাবে পাকেনি, যার কারণে কিন্তু অনেকটাই ব্যথা লাগছিল। আর ডক্টর দেখাতে আমাকে অনেকেই বলেছিলে, বাট ডক্টর দেখাতে গেলে আমাকে অনেক দূর যেতে হবে। আর তোমাদের দাদাভাই তো সেই সন্ধ্যের আগে ফ্রি হয় না, আর সন্ধ্যেবেলায় তুজোকে আমি বাইরে নিয়ে যেতেও পারবো না ঠান্ডা হাওয়াতে। যাই হোক, সব কিছু সহ্য করি আর কি আছি। আর হ্যাঁ, যখন আমি ভয়েস ওভার দিচ্ছি আমার কিন্তু এই জিনিসটা পুরোপুরি সেরে গেছে, তাই তোমাদেরও তো চিন্তা করার কোনো দরকার নেই। আমি দেখেছি, সবার কমেন্ট চেক করেছি, অনেকে অনেক টেনশন করেছো আমাকে নিয়ে। যাই হোক, আমার জন্য যে সবাই এত ভাবো সেটা দেখে আমার অনেক ভালো লাগলো। দেখো, তারপরে আমি ফ্রেশ হয়ে নিয়ে আর কি কাপড় চোপড় ধুয়ে নিয়েছি। আর এইদিকে আমি এখন এসেছি রান্নাঘরটা পরিষ্কার করতে। আগের দিন রাতের বেলায় তোমাদের দাদাভাই আর আমি মিলে রান্নাঘরটা একটু ঝাড় পোছা করেছি, তো যার কারণে অনেকটাই নোংরা জমে গেছে নিচেতে। তো সেই কারণে সকালের দিকে আমি একটু জল দিয়ে আর কি ঝাড়ু মেরে নিচ্ছি, নইলে আমি এমনি কাপড় দিয়ে ন্যাতা দিয়ে দিই, ঠিক আছে। তো এই যে দেখো, আমি এখন পুরো বারান্দাটা আর কি পরিষ্কার করে নিচ্ছি। রুমগুলোতে আর কি আমি পোছা লাগিয়ে দেবো। জাস্ট আমি বারান্দাটা আর রান্নাঘরটা এই যে জল দিয়ে পরিষ্কার করে দিলাম। তোমাদের দাদাভাই কিন্তু এখনও রুমের ভেতরে আছে, ও এখনও ডিউটি যায়নি। আমি জাস্ট খাবার দিয়ে ফ্রেশ হয়ে নিলাম, তার কারণ দেখো ডিউটির আগে তো খেয়ে থাকে না, তাহলে অত তাড়াহুড়ো বাঁধে না, সেই জন্য। এই দেখো, আমি এখন পুরো ঘরটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এখনও বাসি বাসনগুলো জমে আছে, আগের দিন রাতে রান্নাঘর পরিষ্কার করেছি বলে আরও বেশি করে বাসনপত্র জমে গেছে। দেখো, বাসন ধোয়ার জায়গাটা পুরো একদম বাসনে ভর্তি হয়ে আছে, তো অনেকটাই কাজ আছে আমার। তো যাই হোক, এই যে দেখো, আমি পুরো ঘরটা পরিষ্কার করে এখন চলে এসেছি উঠোনটা ঝাড়ু দিতে। উঠোনটা আর কি ঝাড়ু দিতে দিতে আমার একটা কাণ্ড দেখে তোমরাও হাসবে, ভিডিওটা দেখে আমিও হেসেছি। আমি ভেবেছি যে বাড়ির ভেতরে বাঁদর ঢুকে গেছে, ঝাড়ু দিতে দিতে একটা বাঁদর পেরোলো, তো আমি পেছন দিকে ঘুরেছি, আমি ভেবেছি যে হয়তো বাড়ির ভেতরে ঢুকে গেছে। ওই জন্য দেখতেই পাচ্ছ আমি আবার ক্যামেরাটা নিয়ে আর কি দেখতে গিয়েছি মানে রুমের মধ্যে আছে কিনা। আমি কিন্তু জানতাম না যে ক্যামেরাটা অন আছে, পরে যখন ভিডিওটা এডিট করছি তখন মানে হেসে হেসে লটা করি আমার কাণ্ড দেখে। তো যাই হোক, এই যে দেখো, আমি পুরো উঠোনটা ঝাড়ু দিয়ে এখন চলে এসেছি বাসনপত্রগুলো ধুতে। শরীর ভালো না থাকলে না মানে কোনো কিছু করতে ভালো লাগে না, মন চায় না। আমি যদি একা থাকতাম, মানে তোমার দাদাভাই আর আমি, তাহলে বিশ্বাস করো আমি একটা তরকারি রান্না করে দিতাম আর বেশি কিছু কাজও করতাম না। এই তোজোর জন্যই আমি আর কি এত কিছু করি। আর তোজো আছে বলে আর কি আমি মানে শরীরের শক্তি না থাকলেও মানে উঠতে হয় আমাকে, হ্যাঁ, মনের জোরের জন্য। তো যাই হোক, আমি আর কি ছেলের জন্য এত কিছু মানে করি। আর তোমার দাদাভাই আমাকে জোর করে না কোনো জিনিসে না পারলে, কিন্তু এই বাচ্চার জন্য আর কি করতে হচ্ছে। ওই বা কী করবে, আমি বা কী করবো। তবে তোমার দাদাভাই যদি বাড়িতে থাকে না ফ্রি হয়ে, তাহলে কিন্তু আমাকে অনেকটাই কাজে হেল্প করে, হ্যাঁ। তো যাই হোক, এই যে দেখো, আমার সমস্ত বাসনপত্র ধোয়া কমপ্লিট। তোমরা আবার ভেবো না যে আমি অনেক তাড়াতাড়ি ধুয়েছি, এটা আমি স্পিড করে দিয়েছি, কারণ অনেকগুলো বাসন ছিল তো অনেকক্ষণ ধরে ধুতে হয়েছে, অতটা ভিডিও দেখতেও ভালো লাগবে না, হ্যাঁ, আর বোরিং লাগবে, সেজন্য একটু স্পিড করে দিয়েছি। তো এই যে দেখো, আমি আর কি পুরো জায়গাটা ভালোভাবে এখন ক্লিন করে নিচ্ছি। এই জায়গাটাতে সবসময় জল পড়ে পড়ে কেমনই একটা শ্যাওলা শ্যাওলা টাইপের হয়ে গেছে, কারণ অনবরত তো বাসনপত্র ধুতে হয়, সেই জন্য। তো এই যে দেখো, এখন চলে এসেছি আমি কাপড়গুলো মেলতে, আর রোদ চলে এসেছে, হ্যাঁ, কাপড়গুলো এখন আমি ভালোভাবে মেলে নিচ্ছি। পুরো উঠোনটা ধুইনি, ওই আমি তো তুলসী তলায় আর কি মারুলি দিই,
তো তুলসী মন্দির অবধি যতটুকু আছে ততটুকু আমাকে কিন্তু জল দিয়ে ধুতে হয়, হ্যাঁ। তো সেই জন্য আর কি অত দূর দেখতেই পাচ্ছ জল পড়ে রয়েছে নিচেতে। তো সমস্ত জামা কাপড় আমি ভালোভাবে মিলে দিলাম। আর আগের দিনেরও কিছু জামা কাপড় ছিল, তো সেইগুলো এই যে দেখো আমি এখন মিলে দিলাম। আর এখন এসেছি আমি সবজি কাটতে, মানে হচ্ছে সকালবেলাতে কিছু খাবার করব। তোমার দাদাভাই তো ওই জলখাবার খেয়ে গিয়েছে, এবারে হচ্ছে আমি নিজের জন্য একটু মুড়ি খাবার করব। হ্যাঁ, আমি মুড়ি খাবো, তো সেই জন্য আলু ভাজবো। তাই আমি আর কি আলু পেঁয়াজ কেটে নিচ্ছি। আমার আলু ভাজা মুড়ি খেতে না খুবই ভালো লাগে, তা সেই জন্য কেটে নিচ্ছি। আমি এই জলে কাজ করতে করতে মানে এতটাই বিরক্ত হয়ে যায় ঠান্ডাতে, কি বলি তোমাদের, হাত পা পুরো ঠান্ডা হয়ে যায়। আর আমার একটু অ্যালার্জি আছে জানো তো, এই ঠান্ডা জল নাড়তে নাড়তে না হাতগুলো কেমন চুলকায়, পায়ের তলটা চুলকায়, কিন্তু কি করব, জলেই তো কাজ সকাল থেকে করতেই হবে। তো এই দেখো তারপরে এসেছিল দুধ দিতে, তো দুধটা নিয়ে একটা মানে বাটিতে ঢেলে নিলাম। তোজো যেহেতু পুরো গায়ে দুধটা সলিডভাবে খায় না, একটু জল মিশিয়ে খাওয়ায়, সেজন্য জলটা একটু বেশিভাবেই দিয়েছি। যাদের কাছে দুধ নিই তাদেরকে বলেছি যে বাচ্চা খায় জল দিও না, তাই তারা অতটা দেয় না। তবে হ্যাঁ, জল তো দেবেই অল্প স্বল্প, সেটা আবার বলতে আছে। তো দেখো আমি আর কি রান্না বসিয়েছি হচ্ছে কলাই আলু সেদ্ধ। আর এখন হচ্ছে দুপুরে যে যে সবজিগুলো রান্না করব সেইগুলো এখন কেটে নিচ্ছি। হ্যাঁ, মাশরুমের তরকারি করব, 2 প্যাকেট মাশরুম আমাদের একবেলা হয়। হ্যাঁ, 4 প্যাকেট নিয়ে আসি আমরা প্রত্যেকবার হাটে। তো দেখো বেগুন ভাজা করব আর হচ্ছে টমেটো পোড়া করব। ঠিক আছে, টমেটোটা পুড়িয়ে মাখা বেশ ভালো লাগে, তো সেটাই আর কি করব। ঠিক আছে, দেখো আমি সবগুলো আর কি কেটে নিচ্ছি। তরকারি পাতি কাটাতে না তরকারির টেস্টটা বজায় থাকে। আগে যখন মাশরুমের তরকারি করতাম তখন কুচো কুচো করে কেটে দিতাম, কিন্তু মাশরুমের তরকারি করতে গেলে না মাশরুমটাকে বড় করে কাটতে হয়, সেটা আমি জানতাম না। আসলে আমাদের পেঁয়াজ দিয়ে ভাজি যেরকম সেরকম কেটে ফেলতাম, কিন্তু এখন জানাতে তরকারিটা বেশ টেস্ট হয়। আজকে ছিল 26শে জানুয়ারি, তো তোমার দাদাভাই একবার সকালে দেখতেই পেলে ব্রেকফাস্ট করেছিল, তখন ও গিয়েছিল পেয়ারে। তো আর কি সেখান থেকে এসে আবার এই যে ঘুগনি মুড়ি আর গলা গুড় খেয়ে নিচ্ছে। এখন যাবে একটু ডিউটিতে, তারপরে আবার বাড়ি আসবে। আজকে 26শে জানুয়ারি, একটা স্পেশাল ডে, তোমরা তো জানোই। তো তোমার দাদা ভাইয়ের তো স্পেশাল দিনে মানে একটু কিছু স্পেশাল থাকবেই, তাই না? পতাকা উত্তোলন, তারপরে হচ্ছে আরো নানা আর কি। তো হচ্ছে ও গিয়েছিল সকালবেলাতে একেবারে। তো আমাকে উঠতে হয়েছিল টিফিন বানানোর জন্য, তারপর তো মানে সংসারের অনেক কাজ প্রতিদিন, তো সেগুলো সারলাম। ঠিক আছে, তো অনেকটাই আমি ব্যস্ত ছিলাম। স্নান টান করলাম, তোজোকে এই যে ঘুম থেকে উঠিয়ে ওকে রেডি করেছি খাইয়ে দাইয়ে। তো হচ্ছে অনেকটাই ব্যস্ত। তো আমি আজকে ভাবিনি যে ব্লগ করতে পারবো। ঠিক আছে, ব্লগ আমি এখন বেশি করতেই পারি না। তো তোমার দাদাভাই আসলো, হ্যাঁ এখন গিয়েছে ডিউটিতে আবার। তো এসেছিল, তো আমি সবজি কাটছিলাম, দিয়ে আমাকে বলছে যে চলো আজকে একটা জায়গায় ঘুরতে নিয়ে যাবো। আমি বললাম কোথায়? বলছে আজকে একটু ফ্রি আছি, তো চলো ঘুরতে নিয়ে যাবো। তো আমি বললাম ঠিক আছে। তো হঠাৎ করে প্ল্যানটা হয়েছে, তাই আমি ব্লগটা স্টার্ট করলাম। কারণ হচ্ছে আমরা যাবো একটা মন্দিরে, সেটা হচ্ছে গুরুদুয়ারে। ঠিক আছে, তো সেখানেই আর কি খাওয়া দাওয়া হবে। তো আমি এই সবজিগুলো রেখে দিলাম, রাতে করব। তো চলো আর কি তোমাদের সাথে সবকিছু শেয়ার করব। এখন তোজোকে স্নান করাবো, এখন বাজে 10:30। দুধ খাওয়ালাম ওকে, ভাত চাপিয়ে দিয়ে এসছি ওর, তোকে খাওয়াবো। ঠিক আছে, তো চলো আমি এখন সমস্ত কিছু সেরে আর কি আমরা রেডি হব। এর পটি পেয়ে গেছে, নিশ্চয়ই এর পটি পেয়ে গেছে। এখন বাচ্চাকে সাজুগুজু করাতে তারপর নিজে রেডি হতে ওর সমস্ত কিছু প্রয়োজনীয় জিনিস নিতে অনেকটাই লেট হয়ে যায়, তাই বাড়ির ভেতরে ব্লগগুলো তোমাদের সাথে অতটা শেয়ার করতে পারি না। দেখো রাস্তা একদম পৌঁছে গেছিলাম গুরুদুয়ার, মানে দূর থেকে দেখা যাচ্ছিল। আর যে নদীটা দেখতে পেলে সেটা হচ্ছে যমুনা নদী। তো গুরুদুয়ারে আমরা পৌঁছে গেছি, এটা হচ্ছে পাঞ্জাবিদের একটা ধর্মস্থান। ঠিক আছে, তো আমরা এখানে চলে এসে দেখতেই পাচ্ছ বাইরেটা। এখানে ক্যামেরা করা অতটা অ্যালাউ ছিল না, তাই জন্য টুকটাক যতটুকু পেরেছি করেছি। এই যে এখানে আমাদের ব্যাগটা রেখে দিলাম। তো আর এখানে তোজোকে নিয়ে আমি দাঁড়িয়েছিলাম। এখানে একটা নিয়ম হচ্ছে মাথায় ঘোমটা নিয়ে থাকতে হবে। এই যে দেখো দুটো টোকেন দিয়ে দিয়েছে, মানে আমরা ব্যাগ রেখেছি সেই জন্য। পরে এসে আবার ব্যাগগুলো নিতে হবে, ওই নাম্বারটা দেখালে দিবে। প্রত্যেকের মাথায় কিন্তু দেখো একটা করে পাগড়ি মতন বাঁধা রয়েছে। আর মেয়েরা সবাই যাদের ওড়না আছে তারা ওড়নাটা ঘুমটা মতন করে নিয়েছে। আর যাদের ওড়না না রয়েছে, ওই যে গেরুয়া কালারের সাদা কালারের পাগড়ি মতন বাঁধা রয়েছে, ওই রকম বেঁধে ভেতরে যাচ্ছে। তবে ঘুমটা খোলা যাবে না, নইলে কিন্তু অনেক কিছু বলছে। আমি প্রথমবার গিয়েছিলাম, অতটা জানতাম না। দেখো পা ধুয়ে ভেতরে যাওয়ার একটা নিয়ম রয়েছে, আবার বাইরে আসবে সেখানেও পা ধোয়ার জায়গা আছে, মানে ব্যবস্থাপনাগুলো খুবই সুন্দর। তারপরে হচ্ছে যে দেখো ভেতরে ভিডিও করে অ্যালাউ ছিল না, তো আমি লুকিয়ে লুকিয়ে করেছি। কত সুন্দর সাজানো দেখো ভেতরটা।
আর পুরো মন্দিরটাতে তাকিয়া বেছানো। আমাদের তো সানে বসে পুজো হয় কিংবা আর কি বসে থাকি, এখানে তেমনটা নয়, পুরো জায়গা একদম কার্পেট বেছানো, মাদুর, তারপরে দেখতেই পাচ্ছ কত সুন্দর তাকিয়া, মানে দাঁড়াতে তো এতটা আরাম লাগছিল, বসতে অনেকটা আরাম লাগছিল। এবারে আমি যে ড্রেসটা পরে রয়েছি সেটার বিষয়ে একজন মন্তব্য করেছিল যে কোনো ড্রেসিং সেন্স নেই। দেখো, কেউ যদি সবুজ কালারের শাড়ি পরে সেটাতে যদি নীল কালারের ব্লাউজ পরে আমার মনে হয় না খুব একটা কুৎসিত লাগে। আবার যদি সবুজ কালারের কোনো জামার সাথে যদি নীল কালারের একটা দুপাট্টা দেয় তাহলে যদি খারাপ লাগে, আমার সেটা মনে হয় না। আমার জামাটা ছিল একটা কুর্তি সবুজ কালারের, তো সেটাতে ওড়না ছিল না, জাস্ট জিন্স প্যান্টের ওপরে সে কুর্তিটা আমি পরেছিলাম। এবারে এখানে মাথায় ঘোমটা নেওয়ার বিষয়টা আছে বলেই আমি ওড়নাটা মাথায় জোড়ানোর জন্য নিয়ে এসেছিলাম। এবারে দেখো, এখানে যেহেতু ঘোমটা নেওয়ার একটা নিয়ম রয়েছে, আমি যদি আদার সাইডে এসে ঘোমটা খুলে একটু ভিডিও করছি, সেটা যদি ওড়নাটা না নিই তাহলে অনেকে অনেক কথা বলতে পারে, তা সেটা নিয়েই ভিডিওটা করেছিলাম। না জেনে শুনে কেন যে বলো, কি বলবো আর, ওড়না না নিলেও জ্বালা আবার নিলেও জ্বালা, কি আর বলি তোমাদের। যাই হোক, বাদ দাও। এ দেখো কত সুন্দর ফুলের বাগান রয়েছে, আর আমরা আরেকটা সাইডে এসেছিলাম, এখানেও একটা মন্দির রয়েছে, আর এই উঁচু জায়গাটা থেকে নিচে যমুনা নদীটা দেখা যাচ্ছে, তো আমরা সেটাই দেখতে গিয়েছিলাম। এবারে চলো তোমাদের অ্যান্সারটা দিই, থাম্বনেলে যেটা আমি লাগিয়েছি আর কি, তো সেটা আর কি বলি একটু। অনেকে বলছে তুমি দিদিভাই এখান থেকে কি চলে যাবে, তো দেখো সেটা এখনও অবধি কনফার্ম নয়, তাই আমি তোমাদেরকে বলতে পারছি না। যদি সেটা কনফার্ম হয় বা কোনো কিছু জানতে পারি তাহলে অবশ্যই তোমাদের সাথে আমি সেটা শেয়ার করব ভিডিওর মাধ্যমে, ঠিক আছে? সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করি, কিছুই তো লোকায় না। সেটা যদি কনফার্ম হয়ে যায় অবশ্যই বলবো। আসলে কোনো কিছু কনফার্ম হওয়ার আগেই মানে সোশ্যাল মিডিয়াতে কিংবা কোথাও বলাটা না অতটা নিয়ম নেই, হ্যাঁ, তো সেই জন্যই বলতে পারছি না। যাই হোক, এই দেখো আমরা এখন এসেছিলাম প্রসাদ খেতে, তারপরে বাড়ি আসার পথে হাটে গিয়েছিলাম, হাটে থেকে তোজোর জন্য 2 জোড়া জুতো কিনেছিলাম, একটা লাইট দেওয়া জুতো আর 1 জোড়া পরেই রয়েছে দেখতেই পাচ্ছ, আর অনেক রকমের সবজিপাতি কিনেছি, যা যা কিনি আর কি আমাদের প্রয়োজনীয় যা যা লাগে সব কিছু কিনেছি। আর তোজোর জন্য এই যে একটা ফুটবল নিয়েছি, আর একটা ছোট্ট মতন বল নিয়েছি যাতে ধরতে ওর সুবিধে হয়, আর একটা ব্যাট বল নিয়েছি দেখো। তো যাই হোক, দাদাভাই এখন সবজিগুলো বের করে রাখছে, ফ্রিজে ঢোকাবে একটু পরে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।